করার জন্য আল্লাহ কয় নাই। কথা বললে কেন? ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, নৈতিক চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে মানুষকে মুক্ত করতে হবে, যেমন করেছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, আসবো সেই কথাই তাৎক্ষণিক উম্মতি মিন উম্মতি আলা সালাসিনা। আমি নবীর আদর্শ বলে যাই। আল্লাহর নবী নামাজ আদায় করতেছেন মসজিদে নববীর ভিতরে। রাগ করতেছেন আপনারা? মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করতেছেন। একজন ইহুদি মসজিদের মধ্যে ঢুকেছেন, নবীর সাহাবা নামাজ আদায় করতেছেন, নবী ইমামতি করতেছেন, নামাজ আদায় করতেছেন। ইহুদি মসজিদের মধ্যে ঢুকিয়া দাঁড়ায়া মসজিদের ভিতরে পায়ে পেশাব করে দিয়েছে। কি করে দিয়েছে? বাংলাদেশের পরিস্থিতি হলো কাঠ ব্যাটার কারখানা। মসজিদের মধ্যে পেশাব করে দিয়েছে আমার ধর্মীয় ইবাদত ছাড়ায়। ওই ঢুকেছে, ও তো ধর্মের মানে না, পাশাপাশি আবার অকাম করেছে, বড় অপরাধ করেছে, মসজিদের ভিতরে পেশাব করেছে। তাই হবে কথা বল না কেন? পেশাব করে দিয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করেছে। নামাজ শেষ করে ওই যে মুহাবিব, নাম কি? ওমর। রক্তটা সবসময় গরম। আল্লাহু আকবার বলে। তোরা মানে পুষ্পমুক্ত করেছে, আঘাত করবে, আল্লাহ ফেলে দিব। নবী যখন ওমর কি ব্যাপার? কত বড় বুকের পাটা আমাদের ইবাদত খানায় মসজিদের মধ্যে ঢুকে ইহুদি পেশাব করে দিয়েছে। আপনি আমাকে হুকুম দেন, একটা আঘাত করবো, আঘাত করতে দেরি হবে, খাওয়াটা আলাদা হইতে দেরি হবে না। নবী যখন খামোশ হয়ে যাও, খামোশ হয়ে যাও, খবরদার রাগারাগি নয়। ইহুদিরা মাঝখানে কয়, বাবা আল্লাহু আকবার, কি বলে আছে? কি ব্যাপার তুমি এর ভেতরে ঢুকিয়ে পেশাব করলে কেন? বাবা এখানে আমরা ইবাদত করি, বন্দেগী করি, এখানে পেশাবের জায়গা নয়। ইহুদিরা কয়, এত বড় একটা ওয়াকাম, এত বড় একটা অপরাধ করলাম, ওই আমার সামনে বিরোধিতা করবে? উমর যত করে তরবারি তুলেছিল, আমি তো অস্তিত্ব শেষ হয়ে যায়। এমন একটা নবী, তার ইবাদত খানায় পেশাব করে দিলাম, আমার ডাকে বাবা হইয়া, এমন মানুষ তো পৃথিবীতে নাই। আসতে পারে হুজুর বেয়াদবি করেছেন, মাফ করে দেন। আমি বুঝতে পেরেছি আপনি আল্লাহর নবী। এর নাম আদর্শ, এর নাম কি?